Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি হচ্ছিল আবারও ইবিএল এর অ্যাকোয়া মাস্টার কার্ড নিয়ে। অ্যাকোয়া মাস্টার কার্ড নিয়ে এত বেশি কোশ্চেনের কিন্তু শেষ নাই, তো বা জিনিসটা হয়তো বা বোঝেন নেই, তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। আপনারা অ্যাকোয়া কার্ড সম্বন্ধে জানতে চাইলে এখানে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। পরবর্তীতে আপনি যদি চান যে আপনার অ্যাকোয়া কার্ডের যে ফিস এবং চার্জ, এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন, সেগুলো আপনি দেখে নিতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশনে যেটা আছে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করতেছি। অ্যাকোয়া মাস্টার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, বাট পেমেন্ট নিতে পারবেন না। অনেকে বলেন যে ভাই সিল্ক থেকে কি টাকা ট্রান্সফার করা যাবে, আমি মার্কেট প্লেস থেকে কি ডলার এই অ্যাকোয়া কার্ডে নিতে পারবো? না, আপনি কোনো মার্কেট প্লেস বা কোনো প্লেস থেকে আপনি অ্যাকোয়া কার্ডে আপনার টাকা ইন করতে পারবেন না। আপনি শুধুমাত্র ব্রাঞ্চ ইউজ করে, যে কোনো ইবিএল এর ব্রাঞ্চ ইউজ করে আপনি টাকাটা মানে ডলারটা আপনি লোড করতে পারবেন, আর শুধুমাত্র স্পেন্ড করতে পারবেন, নট রিটার্ন নিতে পারবেন। ধরুন এখানে একটু রিস্ক আছে, আমি আপনাদেরকে জিনিসটা বলে দিই রিস্কটা কীরকম। সেটা হচ্ছে যে আপনি ইবিএল এর কার্ড ইউজ করে, ধরেন হচ্ছিল আপনি আলি এক্সপ্রেস থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, তো এই ক্ষেত্রে যদি কোনোভাবে বায়ার যদি কোনোভাবে আপনার হচ্ছে প্রোডাক্ট মিস করে, তাহলে কিন্তু রিফান্ডের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। বিকজ অফ কিন্তু আপনি জাস্ট এটা কিন্তু ফান্ড রিলিজ করে বাট রিসিভ করে না, মানে আপনার হচ্ছে ক্যাশ আউট হয়, ক্যাশ ইন হয় না। ক্যাশ ইন করতে হলে আপনাকে করতে হবে ব্রাঞ্চ থেকে। যে অনেকের আরেকটা কোশ্চেন আছে যে ভাই আমি অ্যাকোয়া মাস্টার কার্ড দিয়ে কি ফেসবুক বুস্ট করতে পারবো কিনা, বা আপনার ইউটিউব বুস্ট করতে পারবো কিনা। সো এই ক্ষেত্রে আমার জাস্ট অ্যান্সারটা হচ্ছে এরকম যে আপনি অবশ্যই ফেসবুক বুস্ট করতে পারবেন এবং ইউটিউব বুস্ট করতে পারবেন, এবং যে কোনো মার্কেট ই কমার্স মার্কেট প্লেস থেকে আপনি এটা পারচেজ করতে পারবেন। এটা কিন্তু পারচেজের মতো, বুস্টিংটা কিন্তু একটা পারচেজ। তো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারবেন যদি সেখানে মাস্টার কার্ড সাপোর্ট করে এবং ডলার সাপোর্ট করে বা টাকা সাপোর্ট করে। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছিল, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করেন এবং দেখা গেছে যে এই অ্যাকোয়া মাস্টার কার্ডের জন্য পাগল হয়ে যান। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। আপনি যদি পাসপোর্টধারী না হন, আপনি এই কার্ডটা নেওয়ার পরে কিন্তু আপনি পাসপোর্টধারী না, তাহলে কিন্তু আপনি ইউএসডি লোড করতে পারবেন না। মানে হচ্ছিল আপনি ইউএসডি যে ডলার, সেটা আপনি লোড করতে পারবেন না। লোড না করতে পারলে আপনি কিন্তু স্পেনও করতে পারবেন না। সো এটা একটু মাথায় রাখবেন, যারা অ্যাকোয়া কার্ডটা করতেছেন তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট যদি হয় তাহলে কিন্তু আপনি ইউএস ডলারটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ইউএস ডলারের কোনো ফাংশন আপনি ইউজ করতে পারবেন না, কারণ পাসপোর্ট ছাড়া আপনি ইউএস ডলার ইউজ করতে পারবেন না। তো আচ্ছা, আমি কিন্তু লাস্ট আপডেট বলতেছি, এর পরবর্তীতে যদি তারা কোনো আপডেট করে সেটার জন্য আমি দায়ী থাকবো না। আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপডেট দেখার ট্রাই করবেন, তাদের ওয়েবসাইটে আপডেট আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি কি মানে পাসপোর্ট নাই, আমি কি অ্যাকোয়া কার্ডটা নিতে পারবো কিনা, বা আমার বয়স তো 18 হয়নি, আমি কি কার্ডটা নিতে পারবো কিনা। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশি রুলস অনুসারে আপনি যে কোনো অ্যাকাউন্টই করেন না কেন, আপনাকে 18 বছর হতে হবে। 18 বছর যদি না হয় তাহলে আপনাকে লিগ্যাল গার্ডিয়ান সহ আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো লিগ্যাল গার্ডিয়ান সহ বলতে হচ্ছিল অ্যাকাউন্ট আপনার নামে থাকবে, কিন্তু পরিচালনার জন্য মেইন পাওয়ার থাকবে আপনার গার্ডিয়ানের উপরে। সো এটা হচ্ছে এক কথায় হচ্ছে আপনার 18 বছর না হলে কিন্তু আপনি যে কোনো ব্যাংকেরই আপনি ফুল ফাংশন অ্যাক্টিভেট মানে আপনি ইউজ করতে পারবেন না। আসলে অনেকে একটা কোশ্চেন করেন যে ভাই আমি অ্যাকোয়া কার্ডটা নিয়ে ইন্ডিয়া চলে গেলে, ইন্ডিয়া থেকে যখন আমি বুথ থেকে টাকা তুলবো তখন কি আমার চার্জ কতটুকু কাটবে, বা আপনার কারেন্সির ডিফারেন্সের কতটুকু হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যখন অ্যাকোয়া কার্ডটা নিচ্ছেন, ধরেন আপনি 82 টাকা করে ডলার কিনলেন, কিন্তু আপনি ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া 55 রুপিতে, সরি 65 রুপিতে ধরেন হচ্ছিল আপনি কনভার্ট হবে। তো আপনি যখন যেই ব্যাংকে বা যেই ব্যাংকের আপনার হচ্ছে এটিএম বুথে আপনি যে কার্ডটা দিচ্ছেন, সেই ব্যাংকের ডলার রেট অনুসারে পাবেন। আপনি কিন্তু ইবিএল এর ডলার রেট হিসাবে পাবেন না। আপনি কিন্তু আদার্স অন্য একটা ইন্ডিয়ারই অন্য একটা ব্যাংকের ডলার রেট ধরেন হচ্ছে 66 টাকা, যেই ব্যাংকের আপনি এটিএম কার্ড ঢোকাচ্ছেন সেটাতে হচ্ছিল 65 টাকা। আপনি কিন্তু 65 টাকাই পাবেন যেই ব্যাংকের অ্যাকাউন্ট মানে আপনি ইউজ করতেছেন, যেই ব্যাংকের এটিএম ইউজ করতেছেন সেই ব্যাংকের রেট অনুসারে আপনি টাকাটা পাবেন, বা আপনি রুপিটা পাবেন। এটা আপনার মাথায় রাখতে হবে। এবং একটা মজার প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে প্রতি ট্রানজেকশনে কিন্তু একটা ফি হবে। এবার আপনি 100 রুপি তুলেন আর মনে করেন 10,000 রুপি তুলেন, প্রতি ট্রানজেকশনের জন্য ইবিএল কিন্তু একটা ফি নির্ধারণ করে দিয়েছে। সো এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এটার ক্ষেত্রে হচ্ছিল ফ্ল্যাকচুয়েট হতে পারে, আপাতত মনে হয় $3, পরবর্তীতে তারা কি করে আপডেট করতে পারে হয়তো বা, আমি জানি না। বাট আপনাদেরকে রাইট নাও হচ্ছিল $3 করে প্রতি ট্রানজেকশন চার্জ কাটবে। $3 মানে হচ্ছিল প্রায় 240 টাকার মতো প্রতি ট্রানজেকশনে আপনাকে চার্জ দিতে হবে। এগুলো হচ্ছিল আপনার অ্যাডভান্টেজ সব কিছু মিলায় জিলা
এছাড়াও যদি আর কোনো কোশ্চেন থাকে, আমার মনে হয় ম্যাক্সিমাম যারা কোশ্চেন করছেন এগুলোই কোশ্চেন, আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিলাম। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি চাইলে আমার ভিডিওর নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে আপনি কমেন্টস করতে পারেন, এবং চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন।